বন্ধুরা, তিরুবনন্তপুরমের গ্রিনফিল্ড ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে পঞ্চম এবং শেষ টি-20 ম্যাচে টিম ইন্ডিয়া এমন এক ইতিহাস গড়েছে যা গোটা ক্রিকেট বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, আগে ব্যাট করে ভারতীয় দল তুলেছিল পাহাড় সম 271 রান, আর সেই বিশাল স্কোরের চাপেই নিউজিল্যান্ড পুরোপুরি বিধ্বস্ত হয়ে যায়। এই ভয়াবহ হারের পর নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনারের বক্তব্য সবাইকে ভাবিয়ে তুলেছে। হ্যাঁ বন্ধুরা, পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে তিনি স্বীকার করেন বর্তমান সময়ে ভারতের ব্যাটিং লাইন আপ বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর এবং অপ্রতিরোধ্য। তার কথায় 20 ওভারে 271 রান মানেই যে কোনো দলের মানসিকতা ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট। আজ আমরা শুধু বলগুলো বাউন্ডারির বাইরে যেতে দেখেছি। স্যান্টনার বিশেষভাবে ঈশান কিষান এবং সূর্যকুমার যাদবের বিধ্বংসী ব্যাটিংয়ের প্রশংসা করেন। ঈশান কিষানের 103 রানের শতরান এবং সূর্যকুমার যাদবের 360 ডিগ্রি শট নিউজিল্যান্ডের সমস্ত পরিকল্পনা ভেঙে দেয়। স্যান্টনার বলেন, এই দুজন একসঙ্গে ছন্দে থাকলে পৃথিবীর কোনো বলারই নিরাপদ নয়। তবুও এই ম্যাচটি নিউজিল্যান্ড হারলেও কিউই অধিনায়ক ফিন অ্যালেনের লড়াকু ইনিংসের প্রশংসা করতে ভোলেননি। মাত্র 38 বলে 80 রান করে ফিন অ্যালেন এক মুহূর্তের জন্য ম্যাচে উত্তেজনা ফিরিয়ে এনেছিলেন, কিন্তু প্রথম ইনিংসে ভারতের বিশাল স্কোরই শেষ পর্যন্ত নিউজিল্যান্ডের সামনে পাহাড় হয়ে দাঁড়ায়। স্যান্টনার আরও স্বীকার করেন, শুধু ব্যাটিংই নয়, বুমরার নিখুঁত ইয়র্কার, স্পিনারদের চাপে রাখা বোলিং এবং দুর্দান্ত ফিল্ডিংই ম্যাচের আসল পার্থক্য গড়ে দেয়। সবশেষে তিনি বলেন, নিজেদের ঘরের মাঠে টিম ইন্ডিয়া এখন এক অপ্রতিরোধ্য জয়ের মেশিন, যাকে থামানোর উপায় এই মুহূর্তে কারো জানা নেই। তো বন্ধুরা, আপনার কি মনে হয় ভারতীয় দল কি 2026 সালে টি-20 বিশ্বকাপ জিততে পারবে? এই বিষয়টিকে নিয়ে আপনার কি মনে হয়? আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো বন্ধুরা, ভিডিওটা দেখে যদি একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটু লাইক করে দেবেন এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।